বন্ধুরা, আজকে ফুলকপির পাকোড়া নিয়ে আসলাম। ফুলকপিগুলি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে অল্প ভাপ দিয়ে নেব। ভাপে বসিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দেব। ফুলকপির মধ্যে বেশি লবণ দিইনি, কারণ ব্যাটারটা লবণ দিয়ে গুলে নেব। কপিগুলি ভাপানো হয়ে গেছে, জলটা ঝরিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে নিলাম সুজি, ময়দা, বেসন আর কর্নফ্লাওয়ার। একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। আপনারা যদি বেশি লঙ্কা দিতে চান দিয়ে দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ হলুদটা দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। স্বাদ বাড়ানোর জন্য সামান্য চিনি। সবকিছু একসাথে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। একদম এরকম থাকবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সরিষা তেল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল দিয়েও বানিয়ে নেওয়া যায়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পকোড়াগুলি দিয়ে দেব। ফুলকপিগুলি নিয়ে নিলাম, ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এভাবে ব্যাটারের মধ্যে কপিগুলি চুবিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। কাঁটা চামচ দিয়ে বড়াগুলি দিয়ে দিলাম। হাত দিয়ে দিলেও ভালো হয়, আমি পরে হাত দিয়ে দিয়ে দিলাম। এভাবে পাকোড়াগুলি এক এক করে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে পাকোড়াগুলি ভেজে নিতে হবে। আপনারা চাইলে ডুবা তেলে ভেজে নিতে পারেন। আমি কম তেল দিয়ে পাকোড়া বানিয়ে নিলাম। পাকোড়াগুলি উল্টে দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পাকোড়াগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। বাকিগুলিও দিয়ে দেব। বাকিগুলিও দিয়ে দিলাম। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। দেখো, তো মুচমুচে হয়েছে। বাকি পাকোড়াগুলিও ভেজে নিচ্ছি। এগুলিও ভাজা হয়ে গেছে, আর বাকিগুলিও দিয়ে দেব। সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবেও তোমরা খেতে পারো, ভাত দিয়েও খেতে পারো। সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে। আমরা খাচ্ছি। খেতে খুব ভালো হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে।